আসসালামু আলাইকুম। আমার আজকের টপিকটা হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার নিয়ে আমার আরো আগে ভিডিও আছে, সেটা হচ্ছে আউটপুট 3 তারের। আমাকে অনেকেই কমেন্ট করেছে, ভাইয়া আমাকে আউটপুট 2 তারের যে ট্রান্সফর্মার গুলো আছে সেখানে আমাদের ডিসি করার সিস্টেমটা শেখান। ওকে, আমি দেখাবো 2 তার 220 ভোল্ট 2 তারে ইন করব এবং কি 24 ভোল্ট 12 ভোল্ট 6 ভোল্ট 9 ভোল্ট যে মানের ট্রান্সফর্মার হবে আউটপুট 2 তার দিয়ে সেই মানের ট্রান্সফর্মার সেই ভোল্ট আমরা ডিসি পাবো। ওকে, এ টু জেড দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ওকে, আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। আমরা ডিসপ্লেতে একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি, দেখেন এটা লোগোতে কি লেখা আছে, 220 ভোল্ট মানে 230 ভোল্ট 220 থেকে 230 ভোল্ট ইন করতে পারবো আমরা 50 হার্টজের। ওকে, আর আউটপুট কি পাবো দেখেন 12 ভোল্ট, 12 গুণন 2 মানে 12 দুগুণে যে 24, তার মানে এটা হচ্ছে 24 ভোল্টের ট্রান্সফর্মার। যেহেতু দুইটা তার 12 আছে, তাই এটাকে যখন কানেকশন করব তখন কিন্তু আমরা 24 ভোল্ট পাবো। তার মানে এটা হচ্ছে 1.3 এম্পিয়ারের ট্রান্সফর্মার 24 ভোল্টের। ওকে, আমরা তাহলে 2 তারে 220 ভোল্ট ইন করব আর 2 তার দিয়ে আমরা এটা যেহেতু 24 ভোল্টের ট্রান্সফর্মার 24 ভোল্ট আউট পাবো ডায়োড ক্যাপাসিটর দিয়ে, সেটা ডিসি তে রূপান্তরিত করব। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এই দেখেন আমরা কিভাবে বুঝবো, কিভাবে এখানে তো কোনো কোথাও ডায়াগ্রাম লেখা নাই কিন্তু যে কোথায় ইন করব কোথায় আউট পাবো, বুঝবো কিভাবে দেখেন। আমরা সাধারণত যেখানে 220 ভোল্ট ইন হবে সে তারটার কালারটা থাকবে লাল, অন্য কালার থাকতে পারে, সেটা অন্যরকম একটু মোটা টাইপের। দেখেন সে দুইটাই হচ্ছে লাল, এই যে আমি দেখাচ্ছি, এই দুটো হচ্ছে আমাদের 220 ভোল্ট ইন করব। আর যেখানটা আমরা এটার ভোল্ট আউট পাবো, আউট ভোল্ট পাবো, সেখানে কিন্তু তারগুলো চেকুন হবে, সরু হবে এবং সফট টাইপের হবে, দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমি এটাকে পাওয়ার দেওয়ার জন্য এই যে 2 লাল তারে 220 ভোল্ট দেওয়ার জন্য আমি একটা ফ্ল্যাগ লাগিয়ে নিচ্ছি, দেখেন। ওকে, আমার ফ্ল্যাগটি লাগানো কমপ্লিট হলো। ব্যাস, আমি এটাকে এখন 220 ভোল্ট ইন করব সকেটের ভিতরে দিয়ে। ব্যাস, এখন আমরা মেপে নিব যে আমরা আসলে আউটপুটটা কত পাচ্ছি। দেখেন আমি একটা মাল্টিমিটার দিয়ে মেপে নিব, মিটারটিকে এসি বলে সেটআপ করে নিব। আমরা কিন্তু এখন 220 ভোল্ট ট্রান্সফরমার মাধ্যমে কিন্তু ডিসি পাবো না, আমরা কিন্তু এসি বলি পাচ্ছি। আমরা 24 ভোল্ট 12 ভোল্ট 9 6 যে ভোল্টের ট্রান্সফরমার সেই ভোল্ট এসি পাবো, আমরা কিন্তু ডিসি পাবো না। ওকে, তাই মিটার কিন্তু ডিসি তে সেটআপ করে নিলে কিছুই দেখাবে না, জাস্ট আমাদের মিটারকে এসি তে সেটআপ করে এটা মাপতে হবে। ব্যাস, আমরা এসি তে করে দেখছি, দেখেন কত দিচ্ছে। দেখেন আমাদের কিন্তু কি দিচ্ছে 24 প্লাস দিচ্ছে, তার মানে ফ্রি লোডে ও একটু আপার ভোল্ট দেখাবে, আমাদের কিন্তু 24 প্লাস দিচ্ছে, তার মানে আমাদের এটা 24 ভোল্টের ট্রান্সফরমার। ওকে, এটাকে আমরা ডিসি করব কিভাবে, আমরা কিন্তু জাস্ট 220 ভোল্ট থেকে কনভার্ট করে 24 ভোল্টে আসছে, সেটা কিন্তু এসি। ওকে, তাহলে আমাদের লাগবে তো ডিসি, কারণ এই ভোল্টের আমাদের কোনো এসি ডিভাইসই নাই, তাই আমাদের লাগবে হচ্ছে ডিসি। ডিসি করব কিভাবে, ডিসি কিন্তু করে ডায়োড ক্যাপাসিটর ইউজ করতে হবে। দেখেন এই 2 তারের ট্রান্সফরমার থেকে ডিসি করতে আমাদের ডায়োড লাগবে 4টা। এটা যেহেতু 1.3 এম্পিয়ার ট্রান্সফরমার, আমার কিন্তু কোয়ার্টার ওয়াটের ডায়োড হইলেই হবে। ওকে, দেখেন এটার জন্য ডায়োড লাগবে আমাদের 4টে ডায়োড নিয়েছি। ডায়োডকে ব্রিজ কানেকশন করতে হবে 4টার সাথে, সেটাকে কি বলে ব্রিজ কানেকশন করে। সেটা আমরা কিভাবে করব, দেখেন আমরা 2টা ডায়োড নিয়েছি, দেখেন ডায়োডের চুরি চিহ্নিত আছে আর এক সাইডে চুরি চিহ্নিত নাই। তাহলে আমরা কি করব, 2টা ডায়োডেরই চুরি চিহ্নিত যে সাইডে আছে সেই সাইডটা এক করব। ওকে, এক করে দেখেন এটাকে আমি মুছড়িয়ে এক করে নিচ্ছি। ওকে, এক করে নিলাম। এখন বাকি 2টা ডায়োডের যে সাইডে চুরি চিহ্নিত নাই সেই সাইডটা এক করব। দেখেন এক করে আমি সেটা মুছড়ে নিচ্ছি। ওকে, এখন আমাদের কিন্তু 2টা ভির আকারে হইলো, ইংলিশ ওয়ার্ড যে ভি আছে সেই ভির ওয়ার্ড হইলো। ওকে, এই দুটাকে এক করবো এভাবে, দেখেন এক করে আমরা এখন বাকি 2 মাথাটা ভালোভাবে মুছড়িয়ে এক করে দিব। ব্যাস, 4টা ডায়োডে কিন্তু 4টার সাথে সুন্দরভাবে সেটিং হয়ে গেল। ব্যাস, এখন আমি এটা মাথাগুলো কেটে একটু সাইজ করে নিচ্ছি। ব্যাস, ওকে, এখানে দেখেন যে সাইডে 2টা মাথা সেটা হলো আমরা পজিটিভ পাবো, চুরি চিহ্নিত যে সাইডে 2টা পড়ছে সেটা আমরা পজিটিভ পাবো, আর যে সাইডে চুরি চিহ্নিত পড়ে নাই 2টারই সেই সাইডে আমরা নেগেটিভ পাবো। আর যেখানে দেন এক সাইডে আছে একটার চুরি চিহ্নিত আছে আর একটা নাই,
এই সাইডেও একটা ত্রুটি চিহ্নিত আছে, এদিকে নাই। সেখানে আমরা কি করব, ট্রান্সফরমার থেকে যে দুইটা তার আসছে দুই সাইডে সংযোগ করে দিব। আমাদের আউটের সেই দুইটা তার কি করব, এই ডায়োডের দুই পাশে সেটিং করব, যে দুই পাশে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, সেখানে আমরা এসি দুইটা তার সংযোগ করে নিব। সংযোগ করে সোল্ডারিং করে নিলাম। এখন আমাদের যে ভোল্টটা পাবো, এখানে কিন্তু আমরা ডিসি ভোল্টই পাবো, কিন্তু সেখানে ডায়োডের নেগেটিভ পজিটিভ থেকে আমরা ডিসি ভোল্টই পাবো, সেটা অ্যাকুরেট পাবো না। 90% এর মতো আমরা ডিসি ভোল্ট পাবো, বাকি যে 5-10% সেটা হচ্ছে আমরা কিছুটা এসি আসবে। তাই এই এসি ভোল্ট একদম পিওর ডিসি ভোল্ট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, ক্যাপাসিটর ইউজ করতে হবে। ক্যাপাসিটর কিন্তু মান আছে 12 ভোল্ট ট্রান্সফরমার জন্য আমরা ক্যাপাসিটর ইউজ করব 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের। ওকে, আমি সেই একটা ক্যাপাসিটর নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাস, ক্যাপাসিটরের যেখানে ডট ডট চিহ্ন দেওয়া আছে সাদা, সেটা হচ্ছে নেগেটিভ, আর যে সাইডে কোনো চিহ্ন নাই সেই পয়েন্ট হচ্ছে পজিটিভ। ওকে, ডায়োডের যে পাশে দুইটা চুরি চিহ্নিত আছে সেইখানে ক্যাপাসিটরের পজিটিভটা সংযোগ করে দিব। ওকে, আর ডায়োডের যে পাশে কোনো চুরি চিহ্নিত নাই সেই পাশে ক্যাপাসিটরের নেগেটিভটা সংযোগ করে দিব। ব্যাস, সংযোগ করে সোল্ডারিং করে দিব সুন্দরভাবে। ব্যাস, এখান থেকে আমরা ইউজ করার জন্য নেগেটিভ একটা কালো তার আর পজিটিভ একটা লাল তার সংযোগ করে নিব, যাতে আমরা যে কোনো ডিভাইসে 24 ভোল্টের যে কোনো ডিভাইসে সহজেই ইউজ করতে পারি। ওকে, আমরা কিন্তু সুন্দরভাবে দুটা তার সংযোগ করে নিলাম। এখন আমরা মাল্টিমিটার দিয়ে মেপে দেখি আমাদের কত ভোল্ট পাচ্ছি আমরা। ওকে, এই যে পাওয়ারটা দিলাম, অন করলাম। এখন দেখেন মিটারকে ডিসি তে সেটআপ করতে হবে। এখন কিন্তু আমরা ডিসি পাবো। ওকে, ব্যাস, পজিটিভে পজিটিভ ধরবো মিটার পয়েন্ট, আর নেগেটিভে নেগেটিভ ধরবো। দেখেন আমাদের কিন্তু 30 এর উপরে ভোল্ট দেখাচ্ছে, তার মানে ফ্রি অবস্থায় কিন্তু আমরা একটু আপার ভোল্ট পাবো। এটা যখন লোডে যাবে তখন কিন্তু আমাদের 24 ভোল্টই কাজ করবে। ওকে, আমরা কিন্তু এইভাবে যে কোনো ভোল্টের ট্রান্সফরমারকে ডায়োড দিয়ে ক্যাপাসিটর দিয়ে ডিসি ভোল্ট তৈরি করে আমাদের ডিসি ডিভাইসকে সংযোগ করতে পারি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।